হচ্ছে ইনফিনিক্স নোট 50 একটি মডেল ছিল গিয়ে এই নোট 40 এর পাওয়ার বটন লাইন খুব বেশি হয়, আমরা লাইন থেকে খুঁজে বের করবো এবং ভলিউম ডাউন এবং ভলিউম আপ। আমাদের প্রথমে এটা হচ্ছে আমাদের পাওয়ার বটনের পজিটিভ লাইন, এটা হচ্ছে ভলিউম ডাউন বটন, এটা ভলিউম আপ বটন, এটা হচ্ছে গ্রাফ। আমাদের যদি এখানে লাইনটি না থাকে প্রিন্ট, তাহলে আমরা এখানে চেক করতে পারি যে এখানে ভলিউম আছে কিনা। তারপর আমাদের ভলিউম আপ বাটনের লাইন প্রিন্ট এখানে আছে কিনা। যদি আমাদের এখানে ভ্যালু না থাকে তাহলে আমাদের এই ক্যাপটি তুলতে হবে। আমাদের কিন্তু এই ক্যাপটি ভিতরে একটি আইসি আছে আর কিছু কিছু রেজিস্টার কিছু এসএমডি আছে। আমাদের ক্যাপটি তোলার পরে আমরা দেখবো এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন লাইন। যদি আমাদের লাইনটি যদি ভ্যালু এখানে না থাকে আমরা এখানে চেক করতে পারি, যদি এখানেও আমাদের ভ্যালু না থাকে, এই প্রান্তে আমাদের মিল থাকে, তাহলে কিন্তু আমরা এটা শর্ট করতে পারি। এটা যদি আমরা শর্ট করে দেই তাতে কোনো সমস্যা নাই। অনেক সময় আমরা ভাবি শর্ট করলে ক্ষতি হবে কিনা, কিন্তু শর্ট করার কারণে কোনো ক্ষতি হবে না। তারপর আমাদের বলিয়া ডাউন বটন লাইন ক্ষেত্রে একই, আমরা যদি এটা সিনটাকে শর্ট করে দিই, তারপর বলিয়া আপ বটন এটাও আমরা শর্ট করে দিলে কাজ করবে। তারপরে যদি আমাদের এখানে ভ্যালু না পাই একটা পাওয়ার বটন, তাহলে কিন্তু আমাদের লাইনটি সিধা পাওয়ার আইসি, আমাদের যদি মাঝখানে আর কোনো কমেন্ট নেই, তখন আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটি বেসিক করতে হবে, পাওয়ার আইসি থেকে লাইনটি বেসিক। আর ভলিউম আপ এবং ডাউন বটন লাইনটি যদি বেসিক হয় এখান থেকে, তাহলে আমাদের সিপিইউ থেকে আসছে লাইনটি, তাহলে আমাদের বুঝতে হবে সিপিইউ থেকে।